সত্যি কথা বলতে গেলে আজকে একটা কঠিন দিনে কঠিন মুহূর্তে উপস্থিত হয়েছে। আমরা সবাই জানেন যে মানিকবাবু কিছুদিন আগে, কয়েক মাস হলো, প্রায় 1.5 মাস, মানিকবাবুর ঘর বাড়ি এটা সবাই মিলে, ঠিক আছে, প্রথম থেকে আছে, সবাই মিলে এটা ঘর বাড়ির যে কারণ সেগুলো করে দিয়েছিলাম। তারপরে তার স্ত্রী যেটা মায়ের পায়ের যেটা এই ব্যাপারটা, সেটাও চিকিৎসা চলছে আজকে 1 মাস 22-23 দিন। যে অনন্তবাবু এখানে দাঁড়িয়ে আছে, ওখানে গ্রামবাসীরা সবাই এসছে। রাত্রি এখন প্রায় বলতে বলতে 8:30 বাজে, ঠিক আছে, যে বেরোতে বলতে হয়তো 9টা 9:30 বাজবে রাত্রি। আমি স্কুল থেকে যা সোজা চলে এসেছি। আর এই মেয়েটা যে এই মানিকবাবুর মেয়ে, এই একমাত্র ছোট্ট মেয়ে যে আজকে বাবাকে হারিয়েছে, ঠিক আছে, প্রচুর কষ্টে। আমি যখন বাজারটা, আমি আজকে স্কুল থেকে এসে বাজার করছিলাম, বাজারটা প্রায় শেষ মুহূর্তে আমার কাছে একটা ফোন গেল যে স্যার, আমি কারণ গতকাল এসে পরিবারের কথা দিয়েছিলাম যে একদিনের মধ্যে বাজারটা পৌঁছে দিয়ে যাবো, ঠিক আছে, ওখানে জাস্ট বাজারটা শেষ মুহূর্তে নিয়ে আসবো, কিন্তু যে মানুষটার জন্য নিয়ে আসবো সেই মানুষটাই নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। তো আপাতত মোটামুটি অন্ত্যেষ্টিক্রিয়ার যে কাজকর্ম আছে সেগুলোর জন্য সবাই রেডি হচ্ছে, ঠিক আছে। আপনাদের কাছে অনুরোধ, অন্ত্যেষ্টিক্রিয়ার পরে যে আদ্যসাধ্যর কাজ, অনেক খরচপাতির বিষয়গুলো আছে, এই মা লক্ষ্মীটার মুখের দিকে তাকিয়ে, ঠিক আছে, সবাই একটু এগিয়ে আসবেন। আপাতত সবার দ্বারা, একার দ্বারা তো সবটা সম্ভব নয়, আপনারা যারা আছেন সবাই যাতে এগিয়ে আসবেন, এই মা লক্ষ্মী যাতে অন্ত্যেষ্টিক্রিয়ার কাজটা কমপ্লিট করতে পারি, আর যাতে সুসম্পন্ন অন্ত্যেষ্টিক্রিয়া এবং তারপরে এই অন্ত্যেষ্টিক্রিয়ার পরে আদ্যসাধ্যর যে কাজকর্ম সেটা যাতে কমপ্লিট করতে পারি। তো সবাই এগিয়ে আসবেন, সবাই পাশে থাকবেন। এই পরিবারটা এরকম সত্যি কথা বলতে গেলে মানুষটা ঘর বাড়ি আগে আগের দিন ঘরটা সেই করছিলাম, খোলা হচ্ছিল, সেদিন ঘরে যত পচা খড় তার থেকে বেশি কেউলুকা, সেইখান থেকে অ্যাডভেস্টার দিয়ে বাঁশ দিয়ে ঘরটা কমপ্লিট হলো, কিন্তু মানুষটা ভোগ করতে পারলো। আসলে মানুষ জীবনে সত্যি বলতে গেলে কষ্ট লাগে, কোনো মূল্যই নেই, কখন কে চলে যাবে কেউ বলতে পারে না। আজকে এই ছোট্ট মেয়েটা তার বাবাকে হারালো, ঠিক আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, অন্ত্যেষ্টিক্রিয়া এবং আদ্যসাধ্যের জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন, পরিবারটা পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপাতত এই অন্ত্যেষ্টিক্রিয়ার কাজের জন্য সবাই রেডি হচ্ছে, যাচ্ছি সাগরে, 9টা 9:30টার মধ্যে আশা করি পৌঁছে। আপনাদের বলে বাবার অ্যাকাউন্ট নাম্বারটা আমি যেখানেই যাই, যে রামবাবু শামু পলাশবাবু, সরাসরি পরিবারকে পাঠাবেন। এই মতো অবস্থায় যার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল পরিবারের বাবা তো মারা গেছে, মায়ের কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই, মায়ের এমনকি মায়ের ওই আধার কার্ডও নেই, ঠিক আছে। আর এই বাচ্চা মেয়েটা এর জন্ম সার্টিফিকেট নেই, আধার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার তো দূরের কথা নেই, ঠিক আছে। এবার এই মতো অবস্থায় এই যোগাযোগ নাম্বারটা দেওয়া আছে একটা, এখানকার যোগাযোগ নাম্বার, গ্রামবাসীরা সবাই আছে এখানে, ঠিক আছে, যোগাযোগ নাম্বার দেওয়া আছে। কেউ যদি সাহায্য করতে চান এই যোগাযোগ নাম্বারে ফোন করে অবশ্যই সাহায্য করবেন, ঠিক আছে। কারণ এই অন্ত্যেষ্টিক্রিয়ার পরে আদ্যসাধ্যর বিষয়গুলো আছে। আজকে অন্ত্যেষ্টিক্রিয়া করতে গেলে বুঝতে পারছেন, কাঠ, ভ্যান ভাড়া ইত্যাদি ইত্যাদি করে একটা খরচের ব্যাপার আছে। এবারে আপনাদের মতো কেউ যদি সহায়তা, যারা এগিয়ে আসবে, অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আমি জানাবো যে কারা কারা এগিয়ে এলেন, ঠিক আছে। এখানেরই একজনের স্থানীয় যোগাযোগ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কারণ বাবার অ্যাকাউন্ট নাম্বার, আবার বলছি, যে বাবার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল পরিবারে, বাবা তো নেই, ফলে সেই অ্যাকাউন্ট নাম্বার দিলে কোনো কাজে লাগবে না। তাই আপনারা সবাই, যদি মনে হয়, সবাই একটু পরিবারের পাশে এসে আপনাদের সাধ্যমতো দাঁড়াবেন। এই মা লক্ষ্মীটার মুখের দিকে তাকিয়ে সবার কাছে অনুরোধ করলাম।